রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত সুন্দর সৎ ইমানদার ব্যক্তির আত্মা কিভাবে তার শরীর থেকে বের হয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছ থেকে কবরে আসবে, কবরে আসার পর কিভাবে তাকে পরীক্ষা করা হবে তা বলা শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وذكر في الحديث عن البراء بن عازب رضي الله تعالى عنه قال: خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم فجلسنا حوله كأن على رؤوسنا الطير وفي يده عود ينكت به الأرض حتى رفع رأسه فقال: استعيذوا بالله من عذاب القبر استعيذوا بالله من عذاب القبر استعيذوا بالله من عذاب القبر. ثم قال صلى الله عليه وسلم: إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزلت إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحانوت من حانوت الجنة فيجلسون منه مد البصر ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه فيقول: يا أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان فتخرج تسيل كما تسيل الماء من في السقا فيأخذها فإذا أخذها لم يدعوها في يده طرفة عين حتى يأخذوها فيجعلوها في ذلك الكفن وفي ذلك الحانوت. প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যারা অশেষ কৃপায় দয়ায় মহিমায় আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আপনাদেরকে এই মাহফিলে উপস্থিত হয়ে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপকে ক্ষমা করতে থাকেন। এমন একজন ব্যক্তি যে আপনি যতক্ষণ পর্যন্ত তার উপর দরুদ পাঠ করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করতে থাকবে। যতক্ষণ আপনি তার উপর দরুদ পড়তে থাকবেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি তার উপর দরুদ পড়বেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনার মর্যাদাকে আস্তে আস্তে উপরে উঠাতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি তার উপর দরুদ পড়তে থাকবেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর রহমত বর্ষিত হতে থাকবে। আপনি হয়তোবা এখনো আমার রাসূলের উপর দরুদ পড়াকে বা রাসূলের উপর দরুদ পড়া কি জিনিস এখনো বুঝতে পারেননি। আমি আপনাকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে শোনাই। উবাই ইবনে কাব
রব্বুল আলামিনের কাছে কিছু চাইতেন নিজের জন্য। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো আল্লাহর কাছে চাই, তো আমি যতক্ষণ আল্লাহর কাছে আমার জন্য দোয়া করি তার একটা অংশ 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহুয়া খায়রুন লাক, এটা তোমার জন্য কল্যাণকর, তুমি করতে পারো, সমস্যা নাই। কিন্তু তুমি যদি তার চেয়ে আরো বেশি দরুদ পাঠ করো তো আরো ভালো। তখন এবার উবাই ইবনে কাব বলছে, ঠিক আছে, তাহলে আমি যতক্ষণ দোয়া করি তার 4 ভাগের অর্ধেক সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, ভালো, কিন্তু তুমি যদি আরো বেশি দরুদ পাঠ করো তো আরো ভালো। তখন এবার উবাই ইবনে কাব বলছে, ঠিক আছে, আমি যতক্ষণ দোয়া করি তার 4 ভাগের 3 ভাগে আপনার উপর দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন, ঠিক আছে, তুমি দরুদ পাঠ করো, তোমার জন্য কল্যাণকর, তোমার জন্য ভালো, কিন্তু তুমি যদি আরো বেশি করো তো আরো ভালো। তখন উবাই ইবনে কাব বলছে যে তাহলে আমি আমার জন্য কোনো দোয়াই করব না, খালি আপনার উপর দরুদ পাঠ করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছে, তুমি যদি আমার উপর দরুদ পাঠ করতে থাকো এইভাবে, তো তোমার মনের যত ইচ্ছা ছিল সব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেবে। তুমি কিন্তু আর চাচ্ছ না কোনো কিছু আল্লাহর কাছে, তুমি কি করছো, রাসূলের উপর দরুদ পাঠ করছো, বিনিময়ে তোমার অন্তরে যেটা আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। দরুদই একমাত্র দোয়া, আমাদের রাসূলের উপর সালাতই একমাত্র দোয়া, এবং তিনি একমাত্র নবী যার উপর দরুদ পাঠ করার এতগুলি ফজিলত আছে। অন্য কোনো দোয়ার একসাথে এতগুলি ফজিলত নাই। আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষণ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জীবনে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ অনিশ্চিত, সম্ভাব্য, ঘটতে পারে। আপনি মাহফিল থেকে উঠে কোথায় যাবেন? বাড়িতে যাবেন, সম্ভাব্য, যেতে পারেন, নাও যেতে পারে। আপনার চাকরি হতে পারে, আবার নাও হতে পারে। আপনার সন্তান জন্মগ্রহণ করতে পারে, আবার নাও পারে। আগামীকালকে আপনি বেড়াতে যেতে পারেন, আবার নাও পারেন। এই মানুষের জীবনে যত কাজ আছে, পৃথিবীতে যত কিছু আছে, সব কিছু হচ্ছে মুমকিন, সম্ভাব্য। মানুষের জীবনে শুধুমাত্র একটাই জিনিস আছে যেটা সুনিশ্চিত ঘটবে, ঘটবেই ঘটবে, তার নাম হচ্ছে মৃত্যু। এবার বলেন যে আপনি এই মৃত্যুকে কয়বার চিন্তা করেছেন? এই মৃত্যু নিয়ে আপনি কয়বার ভেবেছেন? এবং কয়বার আপনি আপনার নিজের কাজ নিয়ে পরিকল্পনা করেন? আমরা মৃত্যুকে ভয় পাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যে তার রবের সাক্ষাৎকে ভালোবাসে, যে তার রবের সাক্ষাতের জন্য মৃত্যুবরণ করতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে। আপনি, আমার, আপনার যেই চিন্তা, যেই ভাবনা, যেই ফিকির যেটা আমাদের মাঝে থাকবে, সেটা হলো কখন যে আমার মৃত্যু হয়, কখন যে আমার মৃত্যু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে তোমাদের জীবনের সব আনন্দ উল্লাসকে মিটিয়ে দিতে পারে। তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিস তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করে দিবে। ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমাকে তোমার এই অট্টালিকার মতো বাড়ি থেকে আলাদা করে দিবে। ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমার প্রিয় পিতামাতা থেকে আলাদা করে দিবে। ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমাকে এই পৃথিবীর সব কিছু থেকে আলাদা করে দিবে, আর দ্বিতীয়বার কোনোদিন ফিরে আসার সুযোগ হবে না। ওই জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত। সেই জিনিসটা কি? সেই জিনিসের নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুকে স্মরণ করার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আপনি
খারাপ কাজে লিপ্ত হতে পারবেন না, কারণ আপনি জানেন না যে কখন আপনার মৃত্যু হবে। মৃত্যুকে স্মরণ করার অন্যতম আর একটা উপকারিতা হলো আপনি ইবাদতে একাগ্রতা নিয়ে আসতে পারবেন। মৃত্যুকে স্মরণ করার আরেকটা ফায়দা হলো আপনি কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত হতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে তুমি দেখো যে আগামী কালকের জন্য তুমি কি পেশ করছো, তুমি আগামী কালকের জন্য কি আমল করেছো, এটা তুমি নিয়মিত দেখো। মৃত্যু হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস যা আমাকে আপনাকে নিয়মিত স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এবার আমাদের আলোচনার দিকে যাচ্ছি, এখনো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করিনি। মৃত্যু গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একবার নয় দুইবার নয় 165 বার মৃত্যুর কথা বলেছেন সরাসরি। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মৃত্যুকে কোনো স্বাভাবিক জিনিস হিসেবে উপস্থাপন করেননি। মৃত্যু হচ্ছে মুমিনের জন্য বিপদ, মৃত্যু হচ্ছে কাফেরের জন্য বিপদ, মৃত্যু হচ্ছে একজন ঈমানদার ব্যক্তির জন্য বিপদ, মৃত্যু হচ্ছে একজন মুনাফিক ব্যক্তির জন্য বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ, মৃত্যুর মুসিবত গ্রাস করবে যে কোনো সময়, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, এবং মৃত্যুর ফিতনাগুলিকে উল্লেখ করতে থাকলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনাগুলিকে সাহাবীদের সামনে উপস্থাপন করলেন, দজ্জাল মুসলিমুনা দজ্জা, সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, সাহাবীরা কাঁদতে শুরু করলো। চিন্তা করেন মৃত্যুর ভয়ে কারা কান্নাকাটি করছে? সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছে, আমি আপনি কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারত করতে যেতেন, ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এত কান্না করতেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত। তখন সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো লিমা তাবকি মিন হাযা তুযকারুল জান্নাহ ওয়ান নার লা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আপনাকে আমরা কাঁদতে দেখি না, আর আপনি কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযাল কবরা আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হচ্ছে পরকালের ধাপ সমূহের প্রথম ধাপ, প্রথম স্টেপ। ফাইন নাজা মিনহা ফামা বা'দাহু আইসারা মিনহু, যে এই কবরের ফিতনা থেকে বেঁচে যাবে তার জন্য পরের ফিতনাগুলি থেকে বাঁচা আরো সহজ। আর কেউ যদি এই কবরের ফিতনায় আটকে যায়, বিপদে পড়ে যায়, তো পরবর্তী ফিতনাগুলি থেকে বাঁচা তার জন্য আরো কঠিন। এবার আসেন আমরা একটা লম্বা হাদিসে প্রবেশ করব, যেটা আমাদের আলোচনার মূল বিষয়। সেটা হচ্ছে একজন মানুষের, একজন ভালো এবং খারাপ মানুষের ভিতর থেকে কিভাবে রূহটা বের হয়ে যায়, কিভাবে সে মারা যায়, এবং সেই রূহ বের হওয়ার পরে রব্বুল আলামিনের কাছ থেকে পুনরায় কিভাবে তার কবর পর্যন্ত ফিরে আসে। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال, براء بن عازب رضي الله تعالى عنه বলছেন خرجنا مع رسول الله صلى الله عليه وسلم, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, একজন আনসার ব্যক্তির জানাজার সালাত আদায়ের উদ্দেশ্যে। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, জানাজার সালাত আদায় করতে যাচ্ছে রাসূলের সাথে, পথিমধ্যে কবরস্থান পড়ল, ওই সাহাবীর কবর খনন করা হচ্ছে। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে কবরের পাশে বসে গেলেন। ফাজালাসনা হাওলা, আমরা সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরস্থানে বসে গেলাম। কান্না আলা রুউসিনা তায়র, এমন পরিবেশ বিরাজ করছিল, আমরা এমনভাবে নিস্তব্ধ হয়ে গেলাম যেন পাখি আমাদেরকে পাথর মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে। ওফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, আল্লাহর রাসূলের হাতে একটা খড়ি আছে, তিনি ওই খড়িটা দিয়ে মাটিটা খোঁচরাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বড় চিন্তিত।
পরিবেশ দেখে মনে হচ্ছে হয় কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে, নয়তো কোনো বিপদ আসছে, নয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হচ্ছে, নয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব গুরুত্বপূর্ণ কোনো কিছু সম্পর্কে আমাদেরকে তথ্য দিবেন। সবাই নিস্তব্ধ। আপনারাও এই হাদিসটাকে হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন। এই একটাই হাদিস শোনেন, লম্বা হাদিস। আপনারাও মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে আপনারাও কবরস্থানে বসে আছেন। নিজে নিজে অন্তরে অনুধাবন করার চেষ্টা করেন যে আপনারাও আল্লাহর রাসূলের সাথে কবরস্থানে বসে আছেন। আর আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্প তার সাহাবীদেরকে শুনিয়েছেন, যে ঘটনা তার সাহাবীদেরকে শুনিয়েছেন, তার হুবাহু অনুবাদ করে শোনাচ্ছি, তার চেয়ে বেশি কিছু বলবো না। রাসূল সাল্লাম চিন্তিত, হাত্তা রাফা রাসাহ, এক পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা উঠালেন। মাথা উঠে রাসূল সাল্লাম বলতে লাগলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। একবার নয়, দুইবার নয়, কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। এবার রাসূল সাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরাতি ওয়া ইনকিতা'i মিনাদ দুনিয়া, যখন কোনো মুমিন বান্দার এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়, তার মৃত্যু ঘনিয়ে আসে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তির জন্য আসমান থেকে ফেরেশতাদের দল প্রেরণ করেন। প্রশ্ন আসতে পারে যে কেন ফেরেশতাদের দল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুরুতেই বলেছি, মৃত্যু হচ্ছে সকলের জন্যই মুসিবত। একজন মুমিনও মৃত্যুর কষ্ট আস্বাদন করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুমিন ব্যক্তির জন্য দলে দলে ফেরেশতা পাঠাবেন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের কাছে থাকবে জান্নাতের কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত, সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দা বাসারিহ, তারা ওই মুমিন ব্যক্তির দৃষ্টি সীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। ওই মুমিন ব্যক্তি মারা যাওয়ার আগ মুহূর্তে রব্বুল আলামিনের এই ফেরেশতাগুলিকে দেখতে পাবে। এবার রাসূল সাল্লাম ফেরেশতাদের আকৃতি বলছেন তার সাহাবীদেরকে, বিদুল উজুহ, ফেরেশতাগুলির চেহারা হবে সাদা ধবধবে শুভ্র, এত সুন্দর এত সুন্দর, কান্না উজুহাহুমুশ শামস, যেন তাদের চেহারার ওপর সূর্য চমকাচ্ছে। মুমিন বান্দা যখন তাদেরকে দেখতে যাবে তখন তার মন চাইবে যে তাদের সাথে সাক্ষাৎ করি, তাদের ওই রুমালটা আমি নেই, তাদের ওই সুঘ্রাণটা আমি গ্রহণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা তাদের এই কথার ওপর অটল থাকে। ইস্তেকামা হচ্ছে যত ঝড় ঝাপটা যাই আসুক না কেন কোনো কিছুতে সে হেলে যায় না। ইস্তেকামা হচ্ছে রব্বুল আলামিনের রুবুবিয়্যাত আর উলুহিয়্যাত, রব্বুল আলামিনের একত্ববাদের ওপর ইস্তেকামা হচ্ছে যত বড় বিপদে পড়ুক না কেন সে রব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করে না, রাসূলের সাথে কাউকে, রাসূলের সুন্নাতের ভিতরে কখনো বিদআত ঢুকায় না। মানে হচ্ছে আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, একই অসুস্থতায় পড়েছে তা আপনার প্রতিবেশীর আর একজন সন্তান, একই অসুস্থতায় আপনার সন্তান মুমূর্ষ, তার সন্তানও মুমূর্ষ। আপনাদের কাছে খবর এসেছে অমুক ব্যক্তি, অমুক হুজুর, অমুক পীর, আল্লাহর ওলি তাবিজ দিচ্ছে, যার তাবিজে অসুখ ভালো হয়ে যাচ্ছে। আপনার প্রতিবেশী তার সন্তানকে নিয়ে চলে গেছে, সন্তানকে নিয়ে গিয়ে একটা তাবিজ নিয়ে এসেছে, তার সন্তান ভালো হয়ে গেছে, আপনি জাননি, আপনার সন্তান মারা গেছে। এর নাম হচ্ছে ইস্তেকামা। আপনি সফল হয়েছেন, ও পথভ্রষ্ট হয়েছে। এই যে আপনার সন্তান মারা গেল, আপনি শিরক করেননি, আপনি তাবিজ গ্রহণ করেননি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আপনার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনার মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের দল অবতীর্ণ হবে।
ফেরেশতাদের দল সে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা কষ্ট পেও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো হে আমার প্রিয় বান্দা, যে জান্নাতের আমি ওয়াদা করেছিলাম। তোমার সন্তান মরে গেছে, তুমি শিরক করনি, তোমার জন্য আমার জান্নাতের ওয়াদা রয়েছে, সেই জান্নাত দেওয়ার সময় চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা কোথায় বসে আছেন? কবরস্থানে বসে আছেন। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতিহি মালাকুল মাউত, ফেরেশতারা অবস্থান গ্রহণ করেছে আশেপাশে, এরা কেউ এই মুমিনের ব্যক্তির জান কবজ করবে না। ফায়াতিহি মালাকুল মাউত, এবার মালাকুল মাউত আজরাইল চলে আসলো। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এবং ওই ব্যক্তির মাথার কাছে বসলো, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে বেরিয়ে আসো, রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিসসিকা, তখন ওই মুমিন ব্যক্তির আত্মা এত সুন্দরভাবে বের হয়ে আসবে, যেইভাবে মশক উল্টা করে ধরলে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফায়াখুযুহা, তখন মালাকুল মাউত তার আত্মাটাকে ধরবে। ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইন, ওই যে সমস্ত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এসেছিল, তারা মালাকুল মউতের হাতে ওই পবিত্র আত্মাটাকে এক সেকেন্ডও রাখতে দিবে না। তরাফাতা আইন, চোখ বন্ধ করতে খুলতে যতক্ষণ সময় লাগে, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণও ওই আত্মাটাকে মালাকুল মউতের হাতে রাখবে না, তারা আত্মাটাকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, আত্মাটাকে নিয়ে ওই জান্নাত থেকে নিয়ে আসা কাফনের ভিতরে রাখবে। ওয়াফি যালিকাল হানুত, এবং সেই হানুতের ভিতর রাখবে। সুবহানাল্লাহ। ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন এই সুন্দর আত্মাকে ওই কাফনের ভিতর রাখা হবে, তখন ওই কাফন থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসবে, পৃথিবীর মাটিতে এত সুন্দর সুঘ্রাণ নাই। ফায়াসআদুনা বিহা, এবার এই ফেরেশতার দল ওই পবিত্র সুন্দর ভালো মানুষের আত্মাটাকে নিয়ে রব্বুল আলামিনের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করবে, কোনো ফেরেশতার দলের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন ওই ফেরেশতার দল জিজ্ঞাসা করবে, মা হাযার রূহুত তাইয়্যিব, এত সুন্দর রূহটা কার? এই রূহটা কোন মানুষের? তখন ওই ফেরেশতারা বলবে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের রূহ এটা। বিআহসানি আসমাইহিল্লাযী কানু ইউনাদুনাহু ফিদ দুনিয়া, ওই ব্যক্তিকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর যেই নামে ডাকা হতো, সেই নামটা তারা তাদের সেই ফেরেশতাদেরকে বলবে। এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, নামের গুরুত্ব রয়েছে। নামের প্রভাব যেমন আপনার দুনিয়াবী জীবনে রয়েছে, আপনি কি করবেন, ঠিক তেমনি পরকালেও আপনার নামের প্রভাব রয়েছে। আপনার সন্তানের নামই আপনি রেখেছেন যার কোনো অর্থই নাই, দীপ্ত, প্রত্যয়, সুমন, তো আপনি প্রথমেই মানে ফেরেশতারা ওকে কি বলে ডাকবো, নামই তো নাই, শুরুই করেছেন খারাপটা দিয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মানুষের, কোনো সাহাবীর, কোনো মুসলমানের মন্দ নাম পেয়েছেন, সাথে সাথে নামটাকে পরিবর্তন করে দিয়েছেন। তারা একটা সুন্দর নাম দিয়েছেন, সুন্দর নামের গুরুত্ব আছে। এবার ফেরেশতারা ওই রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে। ফায়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, তারা যখন প্রথম আসমানে পৌঁছাবে, ফায়াস্তাফতিহুনা লাহ, এই আত্মার জন্য তারা আসমানের দরজা খোলার আহ্বান করবে। ফায়ুফতাহু লাহ, তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে। ফায়ুশাইয়্যু লাহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং প্রত্যেক আসমানের ফেরেশতারা এই সুন্দর রূহটাকে পরের আসমান পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য এগিয়ে আসবে। সুবহানাল্লাহ।
ফায়ানতাহুনা বিহা ইলা সামাইস সাবি', এইভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত এই রূহকে নিয়ে তারা রব্বুল আলামিনের কাছে চলে যাবে। এবার রব্বুল আলামিনের পালা। রব্বুল আলামিন কি বলে? ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, তোমরা আমার এই বান্দাকে ইল্লিয়িন নামক জান্নাত প্রদান করো। এই বান্দাকে জান্নাতীদের যেই রেজিস্টার খাতা আছে সেই রেজিস্টার খাতার সবার উপরে এই বান্দার নাম লিখে দাও। আরজিউহু ইলা দুনিয়া ওয়া আঈদুহু ইলাল আরদ, এবং তাকে পুনরায় এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও। রূহ কিন্তু আল্লাহর কাছে থাকবে না, আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করবে রূহ রব্বুল আলামিনের কাছ থেকে। রূহ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে তোমরা এই রূহটাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। কেন? ফাইন্নী মিনহা খালাকতু, কেননা আমি তাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা ওয়াঈদুহু, এবং আমি তাকে পুনরায় এই মাটিতে ফিরিয়ে দেব। ওয়ামিনহা নুখরিজুহুম তারাতান উখরা, এবং পুনরায় আমি তাকে আবার এই মাটি থেকে বের করে নিয়ে আসব। তোমরা তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। এবার ওই রূহ জমিনে আসবে। যখন ওই রূহ জমিনে এসে পৌঁছাবে, পৃথিবীতে এসে পৌঁছাবে, তখন সে তার শরীরকে, যে শরীর থেকে বের হয়ে গেছে সেই শরীরকে দেখতে পাবে, তার আত্মীয় স্বজনকে দেখতে পাবে। তখন হয় তার আত্মীয় স্বজন, তার নিকটতম ব্যক্তি তার শরীরটাকে ধৌত করছে, নয়তোবা তার শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার খাটিয়ার উপর উঠানো হয়েছে, নয়তোবা তার শরীরটাকে জানাজার জন্য রাখা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই শরীরটাকে খাটিয়ার উপর রাখা হবে তখন ওই আত্মা বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, মানে তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও। কদ্দিমুনি কদ্দিমুনি, ও দ্রুত কবরের দিকে যেতে চাইবে, কেননা তার কাছে এই যাত্রা খুব ভালো লাগছে, খুব আনন্দ ফিল করছে সে। কিন্তু এখনো কিন্তু সে তার বিনিময় বা তার আমল সম্পর্কে কোনো কিছু অবগত নয়, কবরে গিয়ে অবগত হবে। এবার তার সঙ্গী সাথীরা তাকে কবরে নিয়ে গিয়ে রেখে দিবে, তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। যখন তার সঙ্গী সাথীরা কবর থেকে ফিরে আসবে তখন এই কবরের ব্যক্তি, তার রূহ তাদের কবর থেকে ফিরে যাওয়ার, তাদের পায়ের খটখট আওয়াজ শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, এবার শুরু হবে কার্যক্রম। দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, যাদের আকৃতি হবে ভয়ঙ্কর, কালো কুচকুচে আকৃতির, এবং তাদের চোখগুলি হবে নীল বর্ণের। ফায়ুজলিসানি, তাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবে। ফায়াকুলান, এবং তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রবকে? ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ফায়াকুলান মা দীনুক, তোমার ধর্ম কি? ফায়াকুলু দীনিয়াল ইসলাম। আবার তৃতীয় জিজ্ঞাসা করবে, মা হাযাল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে তুলে ধরা হবে। মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি কি এই লোকটাকে চিনতে পারছো? এই লোকটাকে? তখন ওই ইমানদার ব্যক্তি বলে উঠবে, ওই ইমানদার আত্মার বলে উঠবে, হুয়া রাসূলুল্লাহ, আরে এই তো আল্লাহর রাসূল, যার কথা আমি আজীবন দুনিয়ায় শুনতাম। ও রাসূলকে দেখতে পাবে, হুয়া রাসূলুল্লাহ, আরে এই তো আল্লাহর রাসূল। এবার ফেরেশতা দুইজন তো তাকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছে, বলবে ওয়ামা ইউদরিক, আরে তোমাকে কে বললো ইয়া আল্লাহর রাসূল? তখন এবার ইমানদার বললে, ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, এবং পড়ে জেনে শুনে বুঝে আমি এর উপর ঈমান আনয়ন করেছি। আপনাদের মাঝে যারা ঈমানদার আছে ওরা বলবেন যে ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে একজন ব্যক্তি ছিল, তিনি সব সময় সহিহ হাদিস বলতেন, তিনি সব সময় কোরআনের তাফসীর করতেন, তার বক্তব্য থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি। আপনি যা শিখেছেন, যেই মাধ্যমে শিখেছেন, ওই মাধ্যম আপনি তখন তুলে ধরবেন। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এবার আসমান থেকে আহ্বান করা হবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ,
তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে দরজা সমূহ খুলে দাও। ফায়াতিহি মিন রিহি, তখন জান্নাত থেকে ঘ্রাণ আসতে শুরু করবে, জান্নাত থেকে হাওয়া আসতে শুরু করবে। ফায়াতিহি মিন রিহিহি ওয়া তিবিহি, জান্নাতের ঘ্রাণ আর জান্নাতের হাওয়া তার কবরে প্রবেশ করতে শুরু করবে। ওয়া ইউফসাহু লাহু কবরাহ, এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে যত দূর তার দৃষ্টি যায়। ওয়া ইউনাওমিরু লাহু কবরাহ, এবং তার কবরকে আলো। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, এবার পরীক্ষা শেষ হয়ে গেছে, একজন সুন্দর আকৃতির ব্যক্তি আসবে কবরে। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ তাইয়িবুর রিহ, যার শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে। ও এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি যে খুব খুশি অনুভব করছো, তোমার জন্য আরো সুসংবাদ আছে। এবার আত্মা বলে উঠবে, ব্যক্তি বলে উঠবে, মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র, তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোনো কল্যাণকর সুসংবাদ নিয়ে এসেছো। তখন ওই বলে উঠবে, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছি তোমার সৎ আমল যেগুলো তুমি দুনিয়ায় করেছো। এবার ওই ইমানদার ব্যক্তি আরো খুশি হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে রব্বুল আলামিনকে বলবে, আকিমিস সাআহ, হে রব, এখনই কিয়ামত অনুষ্ঠিত করো। মানে এতক্ষণ পর্যন্ত সে তার আমলনামা দেখতে পায়নি, এখন সে তার আমলনামা পেয়ে গেছে, তার আমলনামা কল্যাণকর। সে তার রবকে বলবে, আকিমিস সাআহ, এখনই কিয়ামত অনুষ্ঠিত করো। আর এক হাদিসে বলছে যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আরজিউ ইলা আহলি, আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে দাও, আমি একটু ওদেরকে গিয়ে বলি আমি কি অবস্থায় আছি। তখন ফেরেশতারা তাকে বলবে, নাম, তুমি আপাতত একটু বিশ্রাম গ্রহণ করো। কেন মাতিল আরুস, যেভাবে নববধূ বাসর রাত্রে বিশ্রাম গ্রহণ করে, লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, মানে নববধূ যখন রাত্রে ঘুম যায় তাকে কিন্তু তার গেটে কিন্তু যে কেউ এসে বাড়ি দেয় না। তার সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি অথবা ওই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এসে সকালবেলায় গেটে বাড়ি দিয়ে ডাকে, উঠো উঠো। তো তাকে বলা হবে, তুমি ওই রকম একটু তুমি একটু ঘুমাও। তখন সে ঘুমিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন উঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত সুন্দর সৎ ইমানদার ব্যক্তির আত্মা কিভাবে তার শরীর থেকে বের হয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছ থেকে কবরে আসবে, কবরে আসার পর কিভাবে তাকে পরীক্ষা করা হবে তা বলা শেষ করলেন।